মাহে রমজানুল মুবারকের অন্যতম ঈমানদারের জন্য ইবাদতের আরেকটা সুবর্ণ সুযোগ হচ্ছে ইতিকাফ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 125 নম্বর আয়াত কারীমার মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহারা বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। এই আয়াত কারিমার মধ্যে মহান আল্লাহ ইতিকাফের বিধানের কথা আলোচনা করেছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবার নির্মাণ কাজ শেষ করেছেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের প্রতি আল্লাহ নির্দেশ দিয়েছেন, আন তাহহিরা বাইতিয়া লিত-তায়িফিনা, আমার ঘরকে যাতে তারা পবিত্র করে, লিত-তায়িফিনা, যারা এই ঘর তাওয়াফ করতে আসবে, ওয়াল আকিফিনা, ইবাদতের উদ্দেশ্যে এই ঘরে যারা ইতিকাফ নেবে, ওয়ার রুক্কাইস সুজুদ, এই ঘরে যারা রুকু সিজদার মাধ্যমে নামাজ আদায় করবে, তাদের জন্য যাতে এই ঘরকে পবিত্র করে, আবাদ করে। এই আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহর পক্ষ থেকে তিনটা নির্দেশ দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের প্রতি। একটা হচ্ছে তাওয়াফ করার জন্য, আরেকটা হচ্ছে ইতিকাফের জন্য, আরেকটা হচ্ছে নামাজের জন্য। তাওয়াফ, ইতিকাফ এবং নামাজের জন্য যাতে খানায়ে কাবাকে পবিত্র রাখে, আবাদ রাখে, সেই ইবাদতের পরিবেশ যাতে বজায় থাকে, সেই সুযোগ সুবিধা যাতে অক্ষুণ্ণ থাকে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি নির্দেশ দিয়েছে। তাহলে আয়াত কারিমার মধ্যে বোঝা গেল তাওয়াফ করা যেমনি ভাবে আল্লাহর ইবাদত, নামাজ যেমনি ইবাদত, হজ যেমনি ইবাদত, ইতিকাফ নেওয়া এটাও একটা আল্লাহর ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের প্রতি নির্দেশ দিয়েছেন, খানায়ে কাবাকে পবিত্র রাখার জন্য, যাতে আবাদে ইমানদার মুসলমান এখানে তাওয়াফ করতে পারে, ইতিকাফ নিতে পারে, নামাজ পড়তে পারে দিবারাত্রি। এটা মূলত নবী রাসূলদের একটা তরিকা, সুন্নাত আমল হচ্ছে ইতিকাফ নেওয়া। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ইরশাদ করতেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে, মসজিদে ইতিকাফ অবস্থায় তোমরা স্ত্রী সহবাস থেকে বিরত থাকো। তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা সীমারেখা। এই সীমারেখা আল্লাহই দিয়েছেন ইতিকাফ পালনকারীদের জন্য। ওয়ালা তাকরাবুহা, সে আমলের প্রতি তোমরা কখনো নিকটবর্তী হইও না, কাছেও যেও না। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ইতিকাফের কথা বলেছেন। ইতিকাফ অবস্থায় অনেকগুলো কাজ ত্যাগ করতে হবে।
না হয় তার ইতিকাফ আদায় হবে না, বন্ধ হয়ে যাবে। তার মধ্য থেকে একটা কাজ হচ্ছে ইতিকাফ অবস্থায় নিজের স্ত্রীর সহবাস থেকে, স্পর্শ থেকে, সংস্পর্শ থেকে বিরত থাকতে হবে, তাহলে ইতিকাফ আদায় হবে। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, কোনো একটা জায়গার মধ্যে নিজেকে আবদ্ধ রাখা, আটকিয়ে রাখা। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণে ইতিকাফ বলা হয় ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ঘরে নিজেকে অবস্থান করা, এটাই হচ্ছে ইতিকাফ। উদ্দেশ্য হবে আল্লাহর জন্য, ইবাদতের মাধ্যম থাকতে হবে, আমল থাকতে হবে ইবাদত। দুনিয়াবি কোনো স্বার্থ নিয়ে ইতিকাফ নিলে সেটা আদায় হবে না। আল্লাহর উদ্দেশ্যে ইবাদতের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদে অবস্থান করা, এটাই হচ্ছে ইতিকাফ। ইতিকাফ তিন প্রকারের রয়েছে। একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা মাহে রমজানুল মুবারকের শেষ 10 দিনে পালন করা হয়। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা একটা মহল্লা বা এলাকার সমাজের একজন যদি আদায় করে সবার দায়িত্ব আদায় হয়ে যাবে। আর যদি একজনও আদায় না করে, এই সুন্নতে মুআক্কাদা তরক করার কারণে ওই এলাকার যত সামর্থ্যবান ইমানদার আছে, ইতিকাফ নেওয়ার যাদের সক্ষমতা আছে, শারীরিক সুস্থতা আছে, তারা সবাই গুনাহগার। অন্ততপক্ষে একজন হলেও সবার পক্ষ থেকে, সবার প্রতিনিধি হিসাবে আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ রাখতে হবে। আরেকটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। কেউ যদি মানত করে, ওই মানতের ইতিকাফ আদায় করা ওয়াজিব, অবশ্যই তাকে সেটা পালন করতে হবে, না হয় ওয়াজিব তরকের জন্য কঠিন গুনাহগার হবে। আরেকটা হচ্ছে নফল ইতিকাফ, যেটা সব সময় আপনি নিতে পারবেন, দিনে হোক রাতে হোক, যে কোনো সময় আপনি মসজিদে প্রবেশ করার সময় যদি ইতিকাফের নিয়ত করে প্রবেশ করেন, আমি মসজিদে প্রবেশ করতেছি ইতিকাফ রাখার নিয়তে, যতক্ষণ থাকবো আমি ইবাদত করব, ততক্ষণ আমার ইতিকাফ হিসাবে আমি অবস্থান করব। এই ধরনের নিয়ত যদি করেন, সেটা হবে নফল ইতিকাফ। নফল ইতিকাফের জন্য আপনার রোজা শর্ত নয়, আপনি যে কোনো সময় দিনে রাতে ইতিকাফ আপনি করতে পারবেন। কিন্তু সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া অথবা ওয়াজিব মানতের ইতিকাফ, এগুলো ইতিকাফের সাথে সাথে আপনাকে রোজাও রাখতে হবে। মাহে রমজানুল মুবারক ছাড়াও কেউ যদি মানতের ইতিকাফ অন্য সময় সে রাখতে চায়, তাহলে অবশ্যই তাকে রোজাও রাখতে হবে, ইতিকাফও পালন করতে হবে। শুধু নফল ইতিকাফের জন্য রোজা ছাড় দেওয়া হয়েছে। সুতরাং মাহে রমজানুল মুবারকের এই ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সবার পক্ষ থেকে একজন হলেও
আদায় করতে হবে, না হয় সবাই গুনাহগার হবে। আর সামর্থ্যবান যতজনই পারে সবার জন্য এটা সুন্নতে মুআক্কাদা আমল করতে পারলে অবশ্যই সেই সওয়াবের অধিকারী হবে। আল্লাহর মাহবুব হাদিসে পাকের মধ্যে ইতিকাফের ফজিলত নিয়ে অনেক সুসংবাদ দিয়েছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من اعتكف ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস নবীর কাছ থেকে বর্ণনা করতেছেন। নবীজি ইরশাদ করেছেন, মান ইতিকাফা, যে ব্যক্তি ইতিকাফ নেবে, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান এবং সওয়াবের নিয়তে। ঈমানান ওয়া ইহতিসাবান এই দুইটা শব্দ বলার কারণে দুনিয়াবি উদ্দেশ্য বাদ পড়ে গেল। এটা হবে আল্লাহর উদ্দেশ্যে সওয়াবের নিয়তে। এই ধরনের কেউ যদি ইতিকাফ নেয়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি ইতিকাফ নেওয়ার কারণে অতীত জীবনের গুনাহ মাফ করার একটা সুবর্ণ সুযোগ অর্জন করেছেন। অন্য হাদিসে পাকের মধ্যে এসেছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নবীজির কাছ থেকে শুনে বর্ণনা করেছেন। মান ইতিকাফা আশরান ফি রমদানা কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতেছেন, মান ইতিকাফ, যে ব্যক্তি ইতিকাফ নেবে, আশরান ফি রমদানা, মাহে রমজানের শেষ 10 দিন, কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, ওই মাহে রমজানের শেষ 10 দিন ইতিকাফকারীকে মহান আল্লাহ 2টা হজ এবং 2টা উমরা সওয়াব দান করবেন। উচ্চ করে বলুন সুবহানাল্লাহ। 10 দিন আমলের বিনিময়ে তার আমলনামায় 2টা হজ 2টা উমরা, যেগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে, ওই ধরনের 2টি হজ এবং উমরা সওয়াব ওই মুতাকিফ অর্জন করবে। তাহলে 10 দিনের আমলের কারণে আপনি 2টা হজ 2টা মকবুল উমরা সওয়াব আপনি অর্জন করবেন। আবার এর অর্থ এই নয় যে আমি 10 দিন ইতিকাফ নিলে আমার ফরজ হজ আদায় হয়ে যাবে, উমরার সুন্নাত আদায় হয়ে যাবে, এটা নয়। আপনার উপর যদি হজ ফরজ হয়ে থাকে অবশ্যই এটা পালন করতে হবে, কিন্তু এটা অতিরিক্ত আপনাকে সওয়াব দেওয়া হচ্ছে। অন্য হাদিসে পাকের মধ্যে এসেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর মাহবুব থেকে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, ফিল মুতাকিফি ওয়া ইয়াকিফুজ যুনুবা, ইতিকাফকারী গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে মাহফুজ থাকে। ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাতি, তার জন্য সওয়াব জারি থাকে। কেমন সওয়াব? কাআমিলিল হাসানাতি কুল্লিহা, সেই সমস্ত আমল করলে যেরকম সওয়াব পাবে, ইতিকাফ অবস্থায়ও সমস্ত আমল সে করেছে হিসেবে তার আমল নামায় প্রত্যেকটা আমলের সওয়াব জারি থাকবে। হজ্জের সওয়াব, ওমরার সওয়াব, দান সৎকার সওয়াব, নামাজের সওয়াব, নসিহতের সওয়াব, জানাজার সওয়াব, যত আমল অন্য মানুষ বাইরে থেকে করে, ইতিকাফকারী অনেক সময় সীমাবদ্ধতার কারণে অনেক আমল করতে পারে না, কিন্তু এরপরেও আল্লাহ তাকে সমস্ত আমল করেছে হিসাবে তার আমল নামায় সওয়াব দেবেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের এই অংশ দিয়ে বুঝাচ্ছেন, ওয়া ইয়াকিফুজ যুনুবা, সে গুনাহ থেকে বেঁচে থাকে। ওয়া ইউজা লাহু মিনাল হাসানাতি, তাকে প্রবহমান নেক দেওয়া হয়। নদীর পানি যেভাবে চলতে থাকে, জারি থাকে, তার আমল নামায়ও সেই রকম সওয়াব জারি থাকবে। কাআমিলিল হাসানাতি কুল্লিহা, যেন সে সমস্ত নেক আমল করতেছে। সুবহানাল্লাহ। একজন মানুষ যত নেক আমল করার সুযোগ পায়, ইতিকাফকারীকেও আল্লাহ ওই রকম আমল করেছে বলে তার আমল নামায় সওয়াব ওই রকম জারি রাখবেন 10 দিন। অন্য হাদিসে পাকের মধ্যে এসেছেন, ওয়ামান ইতিকাফা ইয়াওমান, কেউ যদি একটা মাত্র দিন ইতিকাফ রাখে, সেটা সুন্নত হোক, সেটা ওয়াজিব হোক, নফল হোক, একটা মাত্র দিন, ইবতিগা ওয়াজহিল্লাহি, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়। জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খুনাদিকা, আল্লাহ জাহান্নাম এবং ওই ইতিকাফকারীর মাঝখানে 3 খুন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। উচ্চস্বরে বলুন সুবহান। কুল্লু খন্দকিন আবাদু মিম্মা বাইনাল খাফিদিনা, এক খন্দক সমান পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত মাঝখানে যত দূরত্ব আছে, এই সমান দূরত্বকে বলা হয় এক খন্দক। অন্য হাদিসে এসেছে, জমিন থেকে আর প্রথম আসমান পর্যন্ত যত দূরত্ব, ওই দূরত্বকে বলে এক খন্দক। ইতিকাফ পালনকারীর জন্য জাহান্নাম এইরকম 3 আসমান সমান দূরত্ব থাকবে তার কাছ থেকে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এটা দিয়ে বোঝানো হচ্ছে, ইতিকাফকারী থেকে জাহান্নাম অনেক দূর। এই জাহান্নামের রেশ মাত্র তিনি অনুভব করবেন না, এত দূরত্ব তার কাছ থেকে জাহান্নাম অবস্থান। অন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, আল্লাহর মাহবুব ঘোষণা দিয়েছেন, তোমরা মাহে রমজানুল মুবারকের অন্যতম রাত লাইলাতুল কদরকে তালাশ করার জন্য রমজানের শেষ দশক ইতিকাফ পালন করো।
ওই শেষ দশকের 21 তারিখের রাত, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই রাতগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তাহলে অবশ্যই তুমি হাজার মাসের চাইতেও আফজল একটা রাত তোমার ভাগ্যে হাসিল হওয়ার সুযোগ হয়ে যাবে। যেহেতু আপনি সারাক্ষণ আল্লাহর ঘরে অবস্থান করবেন, দিনে রাতে আপনি ইবাদত করবেন, সারাদিন রোজা রাখবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত, অন্যান্য ইবাদত করার পরে আপনি রাতের বেলায় বিশ্রাম করার জন্য, পরবর্তী দিনের ইবাদতের জন্য, রোজার জন্য যে বিশ্রাম করবেন, ঘুমাবেন, এটাও আপনার ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহান। ইতিকাফ পালনের জন্য কতগুলো শর্ত রয়েছে। এক নম্বর হচ্ছে, যে ইতিকাফ নিবে তাকে নিয়ত করে মসজিদে ঢুকতে হবে। এই জন্য 20 রমজানের দিন সূর্য অস্ত যাওয়ার আগেই আপনাকে নিয়ত করে মসজিদে ঢুকতে হবে। সূর্য অস্ত যাওয়ার পরে আপনার সুন্নাত তরিকায় ইতিকাফ হবে না। সূর্য ডুবার আগে আপনাকে ঢুকতে হবে মসজিদে। যেহেতু সূর্য অস্ত গেলে শেষ দশক শুরু হয়ে যাবে, এই জন্য 20 রমজানের দিন সূর্য অস্ত যাওয়ার আগেই মসজিদে নিয়ত করে আপনি ইতিকাফের উদ্দেশ্য নিয়ে মসজিদে প্রবেশ করেন। এটা একটা শর্ত। ইতিকাফের জন্য রোজা রাখতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে, পুরুষের জন্য জামাত হয় এইরকম জামে মসজিদ হওয়া শর্ত। জামে মসজিদ না হলে, আশেপাশে জামে মসজিদ নাই, যেখানে পঞ্জগানা নামাজ হয়, আজান হয়, ইকামত হয়, জামাত হয়, ওই রকম ইবাদতখানায় আপনি নিতে পারবেন। যদি আপনার এলাকার মধ্যে জামে মসজিদ না থাকে, এমন ইবাদতখানা আছে যে ইবাদতখানায় 5 ওয়াক্ত নামাজ জামাতে হয়, ওখানে আপনি নিতে পারবেন। আর মহিলার জন্য তার ঘরের নির্দিষ্ট একটা কামরায় বা ঘরের কোণায় নিরাবিলি, যাতে তিনি অবাধে ইবাদত করতে পারেন, সেরকম একটা জায়গা তিনি বেছে নিলেন। মুসলমান হওয়া, যিনি ইতিকাফ নেবেন তাকে মুসলমান হতে হবে। যিনি ইতিকাফ নেবেন সে বালেগ হতে হবে। বালেগ হলে সে ইতিকাফ নিতে পারে। শুধু বয়স্করা নিতে পারে তাই না, যে বালেগ হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, শরীয়তের বিধিবিধান বুঝে, সেও ইতিকাফ নিতে পারে। নাবালেগের জন্য ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া নয়। এবং হায়েস নেফাস থেকে পবিত্র হতে হবে। মহিলাদের যে সমস্যা, সেখান থেকে সে পবিত্র হতে হবে। ইতিকাফ অবস্থায় মহিলা তার নির্ধারিত কামরা থেকে বের হতে পারবে। খানার জন্য এবং হাজতের জন্য যদি পাশে ব্যবস্থা থাকে, শুধু ওই হাজত পূরণের জন্য ওখানে যাবে, ওটা সেরে আবার তার নির্দিষ্ট জায়গায় ফিরে আসে। স্ত্রীর জন্য স্বামীর অনুমতি নেওয়া অবশ্যই শর্ত। স্বামী থেকে অনুমতি নেবেন। তিনি ইতিকাফ যিনি নেবেন, তিনি যাতে সুস্থ জ্ঞানবান হয়, কোনো পাগল মানসিক ভারসাম্যহীন এমন অবুঝ, যে শরীয়ত সম্পর্কে বুঝে না, ইবাদত সম্পর্কে বুঝে না, তার উপর ইতিকাফ আবশ্যক নয়। এটা ফতোয়ায়ে স্বামী ও ফতোয়ায়ে আলমগীরের মধ্যে এই সমস্ত শর্তগুলো দেওয়া হয়েছে।
এইগুলো যার মধ্যে পাওয়া যাবে তিনি ইতিকাফ নিতে পারবেন। আর যে সমস্ত কারণে ইতিকাফ ভঙ্গ হয়ে যায় আমাদেরকে গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। এক নম্বর হচ্ছে সহবাস করলে, যেটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, এটার কারণে এতে ভঙ্গ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে শরীয়ত এবং মানবীয় ওজর ছাড়া আপনি মসজিদ থেকে বের হতে পারবেন না যতক্ষণ আপনার ওজরত আছে, আপনার হাজত আছে। এর জন্য যতক্ষণ প্রয়োজন ততক্ষণ বাইরে থাকবেন। আপনি হাজত করতে গেছেন, প্রস্রাব করতে, পায়খানা করতে গেছেন, যত সময় প্রয়োজন সেরে উজু করে আবার প্রবেশ করবেন। এই শরীয়তের নির্ধারিত হাজত ছাড়া আমি অনর্থক বাইরে কারো সাথে গল্প করলাম, আমি কিছু খাওয়ার জন্য বাইরে গেলাম, অপ্রয়োজনীয় সময় বাইরে অবস্থান করলাম, আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। 3 নম্বর জানাজার নামাজ পড়তে গেলে, 4 নম্বর রোগী দেখতে গেলে, 5 নম্বর মসজিদের বাইরে গিয়ে আপনি ঘুমালে বা কিছু গেলে, 7 নম্বর ইতিকাফ অবস্থায় কেউ যদি হঠাৎ করে বেহুশ হয়ে যায় বা পাগল হয়ে যায়, এমন বেহুশ লাগাতার অনেক ওয়াক্ত নামাজ অতিবাহিত হয়ে গেল, তার জন্য ইতিকাফ ভঙ্গ হয়ে যেত। আর কোনো মা বোন সুস্থ অবস্থায় ইতিকাফ নিয়েছেন, হঠাৎ ওই অবস্থায় যদি তিনি অসুস্থ হয়ে যায় বা সন্তান প্রসব হয়ে যায়, তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যায়। ইতিকাফের কারণে একজন ইমানদারের কি কি ফায়দা অর্জন হয়? আপনি ইতিকাফ করলে আল্লাহর সাথে আপনার সাথে একটা সম্পর্ক তৈরি হবে। ইতিকাফের কারণে আপনি সাময়িক দুনিয়ার মোহ থেকে, মায়া থেকে, মোহামেলা থেকে আপনি বিচ্ছিন্ন থাকবেন। ইতিকাফের কারণে আপনার অন্তর তাসকিয়া, অন্তরের বিশুদ্ধতা আপনি অর্জন করতে পারবেন। ইতিকাফের কারণে আপনি লাইলাতুল কদর পাওয়ার একটা সুযোগ লাভ করবেন। ইতিকাফের কারণে আত্মসংযমের একটা প্রশিক্ষণের সুযোগ পাবেন, যেটাকে আমরা তাকওয়া বলি। সেই তাকওয়া অর্জনের সুযোগ আপনি পাবেন। ইতিকাফের কারণে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। ইতিকাফের কারণে আপনার অন্তরে আখিরাতের চিন্তা আসবে, আখিরাতের ভয় আসবে। ইতিকাফের কারণে নিজের আত্মসমালোচনা করার একটা সুযোগ হবে। আমার অতীত জীবন আমি কি করেছি, আমার ভবিষ্যৎ জীবন আর কতটুকু বাকি আছে, অতীত জীবন এবং ভবিষ্যৎ জীবন দুটোটা আমি কম্পেয়ার করে আখিরাতের জন্য আমি কতটুকু আমল করেছি, কতটুকু আমি পুঁজি অর্জন করেছি, এই আত্মসমালোচনা আপনি নিজে করার একটা সুযোগ পাবেন। এই ইতিকাফের কারণে কোরআনের সাথে আপনি একটা গভীর সম্পর্ক সৃষ্টি করতে পারবেন। কোরআন তেলাওয়াত করা, কোরআন অনুবাদ বোঝা, কোরআনের গুলো রহস্য বোঝার চেষ্টা করা, বিভিন্ন দোয়া দরুদ বুঝে আমল করা, এগুলোর মাধ্যমে কোরআনের সাথে আপনার একটা সুসম্পর্ক তৈরি হবে। ইতিকাফের মধ্যে আল্লাহর রহমত লাভ করার একটা সুবর্ণ সুযোগ হবে। আর ইতিকাফের মাধ্যমে ফেরেশতাদের একটা পরিবেশে থাকার সুযোগ হবে। বান্দা যতক্ষণ মসজিদে ইবাদতের উদ্দেশ্যে থাকবে, ইবাদতে থাকবে, ততক্ষণ তার পাশে ফেরেশতারাও থাকবে। ফেরেশতাদের একটা পরিবেশ, একটা দোয়ার মধ্যে আপনি থাকবেন। ইতিকাফের কারণে আপনি নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারবেন। নফস অনেক কিছু চাচ্ছে। নফস বলতে যে আমি ইতিকাফ না নিয়ে বাইরে স্বাধীনভাবে বিচরণ করবো, সব কিছু করবো। নফসের সাথে আপনি জিহাদ করে আল্লাহর ঘরে অবস্থান নিয়েছেন, এটা নফসের প্রতি একটা জিহাদ হবে। এই ইতিকাফের কারণে
আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার সুযোগ করে। ইতিকাফের কারণে আপনি সমস্ত নবী রাসূলদের তরিকা সুন্নত আমলকে যে অনুসরণ করেছেন, জিন্দা রেখেছেন, এটার সওয়াব আপনি পাবেন। ইতিকাফের কারণে সর্বোপরি আপনি জান্নাতের যে একটা প্রস্তুতির সুযোগ, এটা অর্জন করতে পারবেন। সুতরাং যাদের শারীরিক সুস্থতা আছে, পারিবারিক ঝামেলা থেকে মুক্তি আছেন, এবং আপনাকে ইতিকাফ নিলে পরিবারের সদস্যরা সাপোর্ট দেওয়ার, সহযোগিতার ব্যবস্থা আছে, আপনাদের সবার প্রতি ইতিকাফ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাবো। আপনি আপনার জন্য আমল করবেন। ইতিকাফ নিলে এটার অন্যতম আরেকটা হচ্ছে, আমি যে একদিন কবর জগতে যাব, দুনিয়া থেকে সব কিছু আমার বিচ্ছিন্ন হয়ে যাবে, আমার পরিবার সংসার সব কিছুর মায়া মমতা একদিন যে বিচ্ছিন্ন হয়ে যাবে, সেই উপলব্ধি, সেই বাস্তবতা আপনি অনুভব করতে পারবেন আল্লাহর ঘর মসজিদে আসার পরে। সেটাই হবে আখিরাতের জন্য অন্যতম একটা পুঁজি। মহান আল্লাহ তাআলা আমাদের সামর্থ্য যাদের আছে সবাইকে যাতে ইতিকাফ নেওয়ার সুযোগ এবং তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।